আয়না আয়না মা মা কই রে এদিকে আয় এদিকে জি আব্বা। ছাতি দাও আব্বা উনি? আমার অ্যাসিস্ট্যান্ট আজকে অ্যাপয়েন্টমেন্ট দিছি আসসালামু আলাইকুম। এটা হচ্ছে আমার মেয়ে ওয়ালাইকুম সালাম। অ্যাসিস্ট্যান্ট? আপনি বুঝতে পারতেছেন না কেন? আব্বার মানে আপনার আব্বার একজন অ্যাসিস্ট্যান্ট খুবই দরকার। আরে সে এত নামি দামি একজন কাজী, 10 গ্রামে তার নাম ডাক। তার যদি একজন অ্যাসিস্ট্যান্ট না থাকে তাহলে পরে তার ভাবসাব কই থাকে বলেন? আরে মা চিন্তা করে দেখলাম বয়স হয়েছে তো এখন একজন লোক না থাকলে ভালো লাগে না। অবশ্যই লাগে। এখনকার যুগটা হলো শোষা করার। এই যে দেখেন মানুষজন এত বড় বড় মোবাইল হাতে নিয়ে ঘোরে, কেন করে? শো করার জন্য। মোবাইলের কামটা কি? খালি কথা বলা। তো ছোট একটা মোবাইল হইলে লিখতে হয় না, এত বড় নিয়ে হাতে ঘুরবে যেটা পকেটেও ঢুকবে না। কেন? হাতে থাকলে শোষা বাড়ে এই জন্যে। আর তাছাড়া আমি কিন্তু চাচা মিয়ারে বলেছি আমাকে কোনো বেতন দিতে হবে না, খালি থাকা খাওয়ার ব্যবস্থা দিলেই হবে। কিন্তু উনি থাকবো কই আব্বা? আপাতত আমি অফিসেই থাকবো, পরে অন্য ব্যবস্থা করে ফেলবো। কিন্তু আব্বা আমার নিয়ে আপনি একদম চিন্তা করবেন না। আমারও তো আরামাইশের দরকার নাই। আরামাইশের জায়গা হইলো বেহেস্ত। দুনিয়াটাতে এমনি এমনি কয়দিন খালি পার করে দিতে পারলেই হইলো। খাই যায় নিয়ে তারপরে গিয়ে তো আবার অফিস খুলতে হবে। অফিস খোলা নিয়ে আপনি একদম চিন্তা করেন না চাচা। এখন থেকে অফিস খোলা এবং বন্ধ করার দায়িত্ব আমার। আপনার শুধু কাজ হচ্ছে দিয়া পড়ানো আর সার্টিফিকেটে সাইন করা, আর কোনো কাজ। আপনি দাঁড়ায় আছেন কেন? আমাদের খাওয়ার ব্যবস্থা করেন, যান। মা আমি হাত মুখ ফেলে রেডি কর। তুমি এটা কি করলা? কি করবো? তোমার না দেখে থাকতে পারতেছিলাম না, তাই চলে আসলাম। আব্বা যদি টের পায় কি হবে বুঝতে পারছো? আমারও তো কিছু বোঝার দরকার নেই। তুমি আমারে বলছো তোমার আব্বা প্রেম ভালোবাসা পছন্দ করে না, তোমার প্রেম তোমার আব্বা মেনে নেবে না। যাতে মেনে নেয় সেই ব্যবস্থা করার জন্য আমি এনে আসছি। তাই বলে তুমি বাড়িতে চলে আসবা? তোমার তুমি বললাম তোমার না দেখে আমি থাকতে পারি না। তোমার যখনই বিয়ের কথা বলি তখনই তুমি বলো খালি পরে পরে পরে। সেই জন্য আমি পার্মানেন্ট লিখে চলে আসছি। সকাল বিকাল আমি তোমাকে দেখবো, বিয়ে পরে হোক। ভালো স্বপ্ন নিয়ে এই বাড়িতে আসছো না? কই রে মা খাওয়া হয়েছে? পাইতেছে। আসো বাবা। জি মোহাম্মদ জুবাইর ইবনে বকর। জি। বস, বস। বুঝলা জুবাইর, এই যে মা জননী আমার ক্লাস 9-এ যখন পড়ে তখন ওর মারা হারাইছে। তারপর থেকে এই সংসারের দায়িত্ব হয়ে নিছে। আমার এই সংসারের সমস্ত দায়িত্ব হ্যাঁ। আমি তো সারাদিন অপারেশন ক্লাস নিয়ে ব্যস্ত থাকি, তাই ঠিকঠাক মতো নজর দিতে পারি না। তুমি একটু অফিসটা দেখলে আমি একটু ফুরসত পাইতাম, সংসারে একটু নজর দিতে পারতাম। আমিও নজর দেবো। কি? আপনি সংসারের দিকে নজর দিবেন, আমি অফিসের দিকে নজর দেবো। মানে আপনি কোনো চিন্তাই করেন না, আপনার অফিস আমি একদম রমরম করে দেবো। ও ঠিক আছে ঠিক আছে, দেবাট তরকারি। আপনার একটু দেই। আরেকটু না করে মা সাথে গিয়ে দে। আব্বা। জি, রাত্রে আবার আসবো খাওয়ার জন্য। কে রে? কোনটাকে? চাচারা তো আমি চিনি, তার পিছনে জন। আব্বার অ্যাসিস্ট্যান্ট। বাহ, দেখতে শুনতে তো ভালোই। আমার আব্বার অ্যাসিস্ট্যান্ট দেখতে ভালো না খারাপ তাতে তোর কি রে? আজ এরা কথা কর জায়গা পাস না তাই না? তুই রাগ করিস কেন? ঘটনা কি? এর মধ্যে তুই আবার ঘটনা খুঁজতে শুরু করছিস তাই না? আজ এরা কথাবার্তা বলবি না তো যা, তুই আমার সামনে থেকে যা, নলে কিন্তু এখন আমার মেজাজটা আবার গরম হবো। যত সব আজাইরা উৎপাত। ঘটনা কি? এত রাগ পেয়ে গেল কেন? নিশ্চয় এর মধ্যে কোনো কিন্তু আছে। তোমার বসায় তো কোনো লাভ হইল না, সারাদিনে কোনো কাস্টমারই আসলো না। আপনি এত হতাশ হবেন না, বিষয়টা আমারে আর একটু দেখতে দেন। কাস্টমার আনার দায়িত্বটা আসলে আমার, আমি কাস্টমার আনবো। শোনো, তোমার আমি একটা কথা স্পষ্ট করে বলি, তুমি যদি কাস্টমার বাড়াইতে না পারো, বেতন দিই বা না দিই, বসায় বসায় তোমার যে খাওয়ামো সেটা তোমার জন্য একদম 100% লস। জি, আমি যখন একবার এখানে চলে আসছি সেহেতু আপনার এ নিয়ে এত বেশি চিন্তা করতে হবে না।
আমার এই বিষয়টা দেখতে দেন। আমি আপনার সব লস পোষায় দেব। 2-1 দিনের মধ্যেই আমি সব ঘটনা চেঞ্জ করে দেব। কেমনে চেঞ্জ করবা? কাস্টমারের অভাবে তো নিজেই সারাদিন জিমাই। মুরব্বী, যতদিন সুযোগ আছে একটু জিমায় নেন। আমি যে প্ল্যান নিয়ে আপনার কাছে আসছি সেই প্ল্যান অনুযায়ী আপনি জিমানের সময়ই পাবেন না। আর কদিন পরে দেখবেন খালি বিয়া পড়াইবেন আর সাইন করবেন, সারাদিন সাইনের উপর থাকবেন। কিভাবে? এই গ্রামে আমি মনে করেন যে বিয়ের জোয়ার বসায় দিব। কেমনে? হ্যাঁ বলতেছি, শোনেন। আমি আসলে একটা তালিকা তৈরি করব, বিবাহ যোগ্য ছেলে কিন্তু তাদের বিবাহের বয়স পার হয়ে যাইতেছে, এবং আমি তালিকা করব কারা কারা আসলে প্রেম করে। সেই মানুষগুলো আমি খুঁজে বের করবো, যুবক যুবতী। তাদেরকে আমি বুঝাবো এই কলেজের পার্কে, কলেজের কোনায়, ক্যান্টিনে বৈশা প্রেম করার কোনো দরকার নেই। তোমরা দুজন ভালোবাসো একজন একজনকে, প্রেম করো যেহেতু, বিয়ে তো তোমাদের করতেই হবে। সুতরাং বিয়ের আগে প্রেম করার দরকার নাই, এটা ঝামেলা বাড়ে, পয়সা খরচ হয়। বরঞ্চ প্রেম করে তারপর বিয়ে করো। এদেরকে আমি ওই বিয়ার দিকে নিয়ে আসবো, বুঝতে পারছেন? আচ্ছা, তুমি যারা যারা প্রেম করে তাদের সবাইকে বিবাহে রাজি করাতে পারবা? অবশ্যই পারবো কাজী সাহেব। তবে হ্যাঁ, এইটা কিন্তু সবার জন্যই প্রযোজ্য, তাই না? সবার জন্য মানে? না না, মানে হলো যে আমি আপনার অ্যাসিস্ট্যান্ট হিসেবে তো চোখ কান খোলা রাখতেছি। মানে প্রেম যুগল, যে ছেলে যেই মেয়ে প্রেম করে তাদেরকে আমি ধরে নিয়ে এসে বিয়ে পড়াই দিতেছি। আপনার চোখেও যদি এরকম পড়ে যে কোনো মেয়ে কোনো ছেলের সঙ্গে প্রেম করে, তার সঙ্গে আপনি বিয়ে পড়াই দিবেন না? অবশ্যই দিব। দিব না মানে? প্রত্যেককে ধরে ধরে আমাদের বোঝাইতে হবে আগে বিয়ে শাদী করো বাবা, তারপর অন্য যা খুশি। আলহামদুলিল্লাহ, তাহলে তো কোনো সমস্যাই থাকলো না। তাহলে শোনো, তোমার এই প্রস্তাবটা আমার ভালো লেগেছে। এখন চলো বাসা যায়, চারটা খাওয়া যায়, তুমি আবার এখানে এসে ঘুমাইবা। চলো চলো চলো। মুরব্বী, একটা কথা বলতে চাইছিলাম, যদি কিছু মনে না করেন। তাতেই তো তো না করে কি বলবা বলে ফেলো। না মানে আপনি আমারে একদিনই যে বিশ্বাস করছেন কথাটা খুব গুরুত্বপূর্ণ। মানে আপনারে বলা উচিত, তাতে আপনারই উপকার হবে। কি বলবা বলো? না মানে আমি একদিনই বুঝে গেছি আপনি আপনার মেয়ের অসম্ভব ভালোবাসেন, পছন্দ করেন, যার মুখের দিকে তাকায় আপনি দ্বিতীয় বিবাহ পর্যন্ত করেন নাই। আচ্ছা, আপনি হচ্ছেন একজন কাজী। অন্য কোনো কাজী হইলে তো মনে করেন এতদিনে 4টা সুন্নত পার করে নফলের দিকে হাঁটা দিত, কিন্তু আপনি কিন্তু সেটা করতেছেন আপনার মেয়ের দিকে নজর দিয়ে। তো সেই মেয়ের প্রতি আর একটু নজর দেওয়া উচিত ছিল না আপনার? কেন? না মানে সারাদিন আপনার মেয়ে বাসায় একা থাকে আর আপনিও থাকেন বাইরে বাইরে। গ্রামে তো ওই সাওয়াল বলের অভাব নাই, মানে এই দুষ্ট পোলাপানের আর কি। কারণ কেউ যদি আবার ভুলায় বলায় বুঝুং বাজুং দিয়ে আপনার মেয়েরে আবার না, আমার মেয়ে সেরকমের না। সি 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 তো বাস্তব করলাম, আমি তো সেরকম কিছু বলি নাই। আপনার মেয়ে যে সেরকম না সেটা আমি এক পলক দেখেই ঠাউর করে ফেলছি। কিন্তু গ্রামের পোলাপান তো ঠিক নাই, এ সিটার বাটপার পোলাপান কে কোন দিক দিয়ে কী করে ফেলে। সেই কারণে আপনার ইজ্জতের কথা চিন্তা কইরা কাজী হিসাবে আপনার মেয়ের বিয়ে দেওয়াটা হচ্ছে ফরজ। বুঝতে পেরেছি, তোমারে বলেছি কাস্টমার বাড়াও, তার মানে বিবাহ শাদী বাড়াইতে হবে। সেই জন্য তুমি আমার মেয়েকে দিয়ে প্রথম এই কাজটি করা শুরু করতে চাইছো। দরকার নাই, তোমার সব দেখা লাগবে না, এখন চলো। জি 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 চল। কি ব্যাপার, তুমি এখনো যাও নাই? তোমার সঙ্গে দেখা না করে কেমনে যাই? আব্বা যদি জানতে পারে যে তুমি, একটা বার চিন্তা করে দেখছো কি হবে? কি আর হইব, কাজীর যে কাজ সেই কাজটাই হইব, সে আমাদের বিয়া পড়ায় দিবে। তুমি না জুবাইর ইবনে বকর, জি চাচা। তুমি এখনো যাও নাই? আমি যাব কি করে চাচা, আপনি তো আমাকে এখনো অফিসে চাবিই দেন নাই। দেখো দিদি তোমার কতক্ষণ দাঁড়, এই দেখো 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 কতক্ষণ দাঁড় করে রাখছো। বাবা কিছু মনে করো না। অসুবিধা নেই। কি রে পার্টি দিলি না?
কে রে মা? না আব্বা, কেউ না, ওই বারবার রং নাম্বার আসে। আমি কিন্তু তোমার বাড়ির আশেপাশে আছি। ওই পোকার পাখা গজায় মরিবার তলে, বুঝছো? তোমার হয়েছে এখন এই অবস্থা, নিজে তুমি বিপদে পড়বাই, তুমি আমারও বিপদে ফেলবা আব্বার সামনে। ফোনটা দে, আব্বা। ফোনটা দে। আব্বা ইয়ে মানে আমার বান্ধবী সুমি। ঠিক আছে, বান্ধবী সুমি না? হ্যালো। আসসালামু আলাইকুম শ্বশুর মশাই, আমি আপনার জামাই। গেঞ্জাম লাগছে। এই, তুই সবুর কাজিরে চিনোস না? হ্যাঁ, আমারে ভূগোল পড়াস, আমার চুল এমনি বাতাসে বাকছে। জুবাইরের কথাটা আমার আগের থেকে শোনা উচিত ছিল। আমারে কইছিল মেয়ে বড় হইছে, চোখে চোখে রাখেন। কথাটা না শুনে আমি ভুল করছি। তুই এই সমস্ত লুচ্চালা ভাঙ্গা পোলা বানার সাথে টেলিফোনে কথা বলিস? হ্যাঁ, দাঁড়া। তুমি এটা কি করলা? আব্বারে তুমি কি কইছো? যাই কইছি, আমাগো বিয়ার যেন ব্যবস্থা হয়, সেই কারণেই যা করার করছি। আর তোমারে কিন্তু এরকম হাতে নাতে ধরা খানোর দরকার ছিল। এখন দেখবা বিয়াটা হয়ে গেছে তোমার। আমারে হাতে হাতে ধরা খাওয়ানোর দরকার ছিল, মানেটা কি তোমার? শোনো, আমি যা করছি চিন্তা ভাবনা করেই করছি। তুমি কি চাও না আমার আর তোমার বিয়া হোক? আমার একটু গুছাইতে দাও। থামো থামো, তোমার কথার মাথা মুন্ডা আমি কিছুই বুঝতেছি না। তুমি কেমনে কি গুছাইবা? অত বোঝানোর টাইম নাই। তোমার আব্বা অফিসে পৌঁছানোর আগেই আমার পৌঁছাইতে হইব। রাগে যেইভাবে আটা শুরু করছে, আমার তো দৌড় ছাড়া কোনো গতি নাই। আমি দৌড় শুরু করলাম। ও ঘটনা তাহলে এই, উকি চুকি না হলে তো দেখতেই পাইতাম না। তোরা এই ঘরের মধ্যে উকি চুকি মারতেছিস কেন? কি সমস্যা তো? যা যা বাইরে যা, ঘর থেকে যা, আমার অনেক কাম আছে, কাম করতে হবে। কেন দাঁড়ায় আছিস কেন? বাইরে তোরা যা। আসসালামু আলাইকুম বস। বলো জুবাইর। জি বস, আমি এখনই মার্কেটিং এর জন্য বের হইতাম। মানে আমি ঠিক করেছি বস, প্রত্যেক দিন এই গাছ কলেজের চারপাশে আমি খালি ঘুর 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 করবো, এবং অন্তত এক জোড়া প্রেম প্রেমিকাকে কাজী অফিসে বিয়ে করার জন্য উদ্বুদ্ধ করব। প্রয়োজনে শপিং মলে যেমন 70% ডিসকাউন্ট দেয়, সেরকম বিবাহের ক্ষেত্রে 70% ডিসকাউন্টও দিয়ে দেবো। তাই তোমার ওই সমস্ত কিছুই করতে হবে না। প্রথমে আমি আমার নিজের মেয়ের বিয়েটা দিয়ে দেব, তারপর অন্য কাজ। আলহামদুলিল্লাহ, আপনার মেয়ে নিশ্চয়ই কারোর সঙ্গে প্রেম করে। আসেন, সেই ছেলের সঙ্গে আপনার মেয়ে বিয়ে দিয়ে দিই। না, কেন বস? ওই ছেলে যেই হোক তার সাথে আমি আমার মেয়ে বিয়ে দেব না। এটা আমার ওয়াদা, এটা আমার ওয়াসিয়ত। কারণ হলো গিয়ে প্রেমের বিয়ে মানে একটা ঝামেলা, ঝামেলার মধ্যে আমি আমার মেয়েকে ফেলবো না।
আমি আমার বন্ধুর ছেলের সাথে আমার মেয়ের বিয়ে ফাইনাল করে ফেলেছি। খুবই ভালো করেছেন হুজুর। ঠিক আছে, আমি বেরোইলাম। জুবাইর, কি ব্যাপার জুবাইর, এই সময় তুমি এখানে আসলে যে? আরে কি করব, তোমার আব্বা তার এক বন্ধুর ছেলের সঙ্গে তোমার বিয়ে ঠিক করে ফেলছে, আমি কি করব? আমি জানতাম এরকমই কিছু একটা হবে। আমার আব্বা যে এসব পছন্দ করে না, তোমার আমি আগে বলি নাই? তারপরও কোন বুঝলে তুমি আমার আব্বার কাছে ধরা খাওয়াইলা? আমি কি সেটা বুঝছি নাকি? গতকালকে তো তার সঙ্গে আমার কথা হইলো যে গ্রামে যারা প্রেম করে তাদেরকে ধরে নিয়ে সবাই বিয়ে করায় দিবে। গ্রামের সবাইরে বিয়ে দিতে পারে, তারপর কি নিজের মেয়েরে বিয়ে দিবে? এখন তোমার জন্য আমার কান্না কার সাথে বিয়ে হবে? যা হইতেছে সবকিছুর জন্য তুমি একমাত্র দায়ী। দাঁড়াও, তোমার আব্বা বিয়ে ঠিক করছে, বিয়ে তো দিয়ে দেয় নাই। একটা ব্যবস্থা আমি করতেছি, তুমি যাও তো, কোনো চিন্তা করো না, বিয়া তোমার আমার বিয়ে হবে। যাও। তাহলে ছেলের গ্রিন কার্ড টার্ড ওইসব ব্যাপারে তো আপনি মনে হয় কনফার্ম আছেন। তাহলে আমি আর এই যে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জুবাইর ইবনে বকর, কোথায় থাকো কাজের সময়? একটু কাজে ছিলাম বস। এই যে পরিচয় করিয়ে দেই, উনি হচ্ছেন আমাদের পাশের গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ শাহজাহান ব্যাপারী। আর এটা হচ্ছে ওনার ছেলে মোহাম্মদ সাইফুল ইসলামের সাথে আমার মেয়ের বিবাহ দিয়ে দেব। বিয়ে দিবেন? আহা, ভালো কথা, খুবই ভালো কথা। তা উনি কে? ও হচ্ছে আমার অ্যাসিস্ট্যান্ট মোহাম্মদ জুবাইর ইবনে বকর। ওর বুদ্ধিতেই তো আমি সিদ্ধান্ত নিলাম সামনে শুক্রবারে বিবাহ দিয়ে দেব। বস, আগামী শুক্রবার? হ্যাঁ, ভালো ভালো ভালো, আগামী শুক্রবার, ভালো ভালো। কাজী সাহেব, তাহলে আজকে আমরা উঠি, হাতে অনেক কাজ, সময় তো কম। একটু মিষ্টি মুখ করে গেলে ভালো হতো না? সে হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বেঁচে থাকো, বেঁচে থাকো। হ্যালো, আয়না, এটা আয়নার নাম্বার না? ও, বুঝছি। আপনি আয়নার নাম্বারটা কাইরা নিছেন, তাই না? আপনি সে খারাপ লোক। শুনেন, আপনি আয়নার নাম্বার কাইরা নিতে পারেন, কিন্তু আপনি আমাদের কিছুই করতে পারবেন না, বুঝছেন? আয়নারে আমি বিয়া করবই করব। আমার মা মানে মায়ের পিছনে হায়নাগুলো এমন করে রাখছে। তোর এত বড় সাহস, তুই আমার মোবাইলে রিং দিছস? এনে সাহসে কি দেখলেন? কাজী সাহেব, আপনি আমারে চিনেন কিন্তু বুঝেন নাই আমি কতটা শেয়ান। আপনার মায়ের মোবাইল আপনি কাইরা নিছেন, কিন্তু আপনি একটা কথা মাথায় রাখেন, আপনার মাইয়ারে আমি বিয়া করুমই করুম, আর সেই বিয়া করাইবেন আপনি নিজে। আমি বাচ্চা থাকতে তোর এই কুস্বপ্ন কোনোদিন পূরণ হইবে না। এই, তুই কোন সাহস আমার নাম্বারে রিং দিছস? কি যে কর না বাজান, আরে আমি আপনার জামাই হব, তাহলে পরে জামাইয়ের নাম্বারটা আপনি সেভ করে রাখেন। শোনেন, শ্বশুর এবং জামাইয়ের কেমিস্ট্রিটা হইতে হয় মধুর। এখন থেকে সেটা আমি শুরু করলাম, ঠিক আছে? চুপ হারামজাদা। হ্যালো।
কাজী সাহেবের অ্যাসিস্ট্যান্ট, মানে অফিস সহকারী। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আয়না পাশাকে আপনার বিয়া ঠিক হয়েছে, সেই জন্য আমি মহা খুশি। একটা গোপন সংবাদ দিই, আয়না আপা কিন্তু আপনাকে পছন্দ করছে। হ্যাঁ, সে আপনার সঙ্গে কথা বলতে চায়। তাই? আমিও তো আয়নার সঙ্গে কথা বলতে চাই, কিন্তু কিভাবে বলবো? কেন, মোবাইলে কথা বলবেন। আমার কাছে তোর ফোন নাম্বার নাই। আরে সেই জন্যই তো আপা একটা ব্যবস্থা করছে। এই যে দেখেন, মোবাইলের সিম। আপা আপনার জন্য এই সিমটা পাঠাইছে। আপা বলছে যে সিমটা আপনার কাছে রাখেন, যে কোনো সময় তার সময় মতো আপনাকে ফোন দিবে। আপনার সিমটা ফালাই দিয়া এই সিমটা এখন থেকে ব্যবহার করতে বলছে। আরে বলেন কি, অবশ্যই ফোন করব। সত্যি কথা কি, ওর সঙ্গে কথা বলার জন্য না আমি অস্থির হয়েছিলাম, তো ওই মুরব্বীদের কাছ থেকে তো আর চাওয়া যায় না। কি বলে যে আপনাকে ধন্যবাদ দিব ভাই। আরে কি আজব কথা, এটা ধন্যবাদ দেওয়ার কি আছে, এটা তো আমার দায়িত্ব, কর্তব্য। তার মধ্যে আপনার স্যার আমার শালা ভাই, দুলা ভাই। হ্যাঁ হ্যাঁ, দুলা ভাই, দুলা ভাই। ঠিক আছে। উফ, কি যে উপকার করলেন ভাই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। বাবা, খালি সিমটা মোবাইলের মধ্যে নিয়ে দেখো। আসসালামু আলাইকুম মুরব্বি। ওয়ালাইকুম আসসালাম। তুমি কাজী সাহেবের আসছেন না? জি জি মুরব্বি। এদিকে কি মনে কইরা? ওই আপনার গ্রাম পার হয়ে আরেকটা গ্রাম আছে, ওই গ্রামে যাইতেছিলাম, আপনার সাথে দেখা হয়ে গেল। ও, আমিও দাওয়াত দিতে পারিছিলাম, হাতে সময় একদম কম। হ্যাঁ জি 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 মুরব্বি, ওই একটা কথা বলতে চাই, যদি কিছু মনে না করেন। মানে আমার নিজের কাছে মনে হইলো যে আপনার বলা দরকার, সেই জন্যে। কি কথা? মেয়ের কোনো সমস্যা? না 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 না, কি বলেন না বলেন, কাজী সাহেবের মেয়ে তো খুবই ভালো। মনে করেন যে আপনি 100% নিশ্চিত থাকতে পারেন। কিন্তু আমি একটা বিষয় লক্ষ্য করছি, আপনার ছেলেটা একটু সহজ সরল, বোকা শোকা, তাই না? তাতে কি, আমার ছেলে তো ভদ্র ছেলে। আরে এই তো, এই ভদ্র বইলে তো আমি আপনার কথাটা বলতে চাই। আজকালকে কি হয়, কেউ যদি ভদ্র থাকে তাহলে মনে হয় তারে বোকা, তাই না? এই বোকা ভাইবা তারে কর্নার করা হয়, মানে চাইপা ধরে রাখা হয়। তোমার কথা তো কোনো আগামাথাই বুঝতেছি না। বুঝবেন না কেন? আপনার ছেলে বোকা হইতে পারে, আপনি তো আর বোকা না। আপনার দিকে তো চালাকি মনে হয়। আরে বিয়ে শাদির মধ্যে যে লেনদেন থাকে না, আরে আপনার আত্মীয় স্বজনের কাছে আপনার মুখ রাখার ব্যাপার আছে না, সেই লেনদেনটা কি একটু ভাইঙে নিছেন? এটা আর কি বলুম, কাজী সাহেবের তো একটাই মাইয়া নাকি? এই তো, আপনি ভাইবা নিছেন কাজী সাহেবের একটাই মাইয়া, বিয়া হওয়ার পরে কাজী সাহেবের সব সম্পত্তি সেই মাইয়া পাইবো, মানে আপনার ওই বলদ ছেলে, বোকা ছেলেটা পাবে। এইখানে আপনি ছোট্ট একটা ভুল করে ফেলছেন মুরব্বী। আরে ভবিষ্যৎ বলে তো একটা কথা আছে। হ্যাঁ, হ্যাঁ, কাজী সাহেব যে আবার বিয়া করে ফেলবে না, তার কি কোনো গ্যারান্টি আছে? মনে করেন যে মেয়ে বড় হয়েছে, মেয়ের বিয়ে দেওয়ার সাথে সাথে মনে করেন সে আরেকটা বিয়ে করে ফেলতে পারে। আর তা তো কামই হচ্ছে বিয়া দেওয়া মানুষের। মনে করেন যে কারো একটা পছন্দ হয়ে গেল, কোনো একটা মেয়ের পছন্দ করে মেয়ের বিয়ে দিয়ে সে নিজে বিয়ে করে ফেললো, তারপরে সেই ঘরে যদি সন্তান হয়, সেই সন্তান যদি ছেলে হয়, তাহলে আপনার ছেলের ভবিষ্যৎ কি হবে? কোনো সম্পত্তি পাবে না, সম্পত্তি পাবে পরের ঘরের সন্তান। তখন আপনার ছেলের ভবিষ্যতে কি হবে? তুমি এটা কি কও? আরে আমি তো কিছু কই না, আমার কাছে এটা মনে হইলো, সেই জন্য মনে হলো যে আপনার একটু কই, এই আর কি। যাই হোক, যা কইছি কিছু মনে করেন না, আমার একটু তাড়া আছে, আমি গেলাম। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওই লোফার প্রেমিকের জন্য যদি আপনার মেয়ের ফোন আপনি আটকায় রাখেন, তাহলে পরে আপনার প্রতি আপনার মেয়ের একটা রাগ তৈরি হবে। তাতে কি হবে? সেই রাগের বশবর্তী হয়ে এমনও হইতে পারে সেই লোফারের হাত ধরে সে পলায় যেতে পারে। তাতে আপনার মান সম্মানটা কোথায় যাবে? একবার ভাইবা দেখেন, আপনি এত গুণী মানি এরকম একজন কাজী। তাছাড়া আপনার আত্মীয় স্বজন যদি একবার টের পায় যে আপনার মেয়ের এইসব কর্মকাণ্ডের জন্য আপনি মোবাইল আটকে রাখছেন, তাহলেও কিন্তু সম্মানের আপনার হানি হবে। বরং একটা কাজ করা যেতে পারে, আপনার মেয়ের একটু বুঝায় শোনায় মোবাইলটা ফেরত দেন, আপনার সম্মানের কথা একটু বোঝান। আর আপনি যদি না পারেন তাহলে আমারে বলেন, আমি তারা বুঝায় বলি। তুমি পারবা? চেষ্টা তো করে দেখতে পারি। আর তাছাড়া বোঝানোর ব্যাপারে কিন্তু আমি অনেক এক্সপার্ট আছি। তোমার কথা যুক্তি আছে, কিন্তু ওই পোলা যদি আবার যোগাযোগ করে? যোগাযোগ করবে না তা আমি বলতে পারি না, যোগাযোগ করতেই পারে। তবে হ্যাঁ, আমি আপনার মেয়েকে বুঝায় বলবো
আপনার সম্মানের দিকে তাকায় ওইরকম একটা লোফারের সঙ্গে যাতে সে যোগাযোগ না রাখে। আর এই 2-4টা দিন একটু চোখে চোখ রাখলেই তো হইল। না দিয়ে আসো যাও। ঠিক আছে, আসি। সালাম আলাইকুম। বড় বুদ্ধিমান ছেলে। আসসালামু আলাইকুম কাজী সাহেব। ওয়ালাইকুম আসসালাম। আপনি কি চলে যাচ্ছেন? না না না, জোহরের আজানটা দিয়ে ফেলছে তো, জামাতে নামাজটা পড়বো তো। আপনার প্রিপারেশন সব শেষ? আল্লাহর রহমতে সব কিছু শেষ। আর সময় তো বেশি দিন পাবো না, তাই বড় সড়ো কোনো কিছু করার চিন্তাও করিনি। আমারও এই একই অবস্থা। দেশ বিদেশে আত্মীয় স্বজন এত ছড়ানো ছিটানো, সবাইরে দাওয়াত করলে বহু সময় লেগে যাবে। আচ্ছা ভাইজান, আপনি যেন কি একটা বলতে চেয়েছিলেন? একটা কথা। কথা? কি কথা বলেন? আপনি তো নিজে কাজী সাহেব, এত বিয়ে পড়ান, বিয়ের যে কিছু রীতিনীতি আছে সেটা তো আপনি জানেনই। রীতিনীতি? হ্যাঁ, তা তো জানি। আপনি কোন রীতির কথা বলতেছেন? এই দেওয়া থোয়ার ব্যাপারটা আর কি, এটা তো বিয়েরই একটা অংশ। আপনি কি যৌতুক দাবি করতেছেন? ছি 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 ছি, যৌতুক চাইবো কেন? তবে আমার আত্মীয় স্বজনের কাছে মুখ উজ্জ্বল করার জন্য বলা। তাছাড়া সবাই তো জিজ্ঞেস করবে ছেলে কি পাইলো। আর এত অল্প সময়ের মধ্যে তো আর এত কিছু সম্ভব না। আর আপনার কাছে তো 2-4 লাখ টাকা কোনো ব্যাপারই না। ও, এই কথা। আরেকটা কথা। জি বলেন। ওই ছেলের জন্য তো চাইলাম, কিন্তু মেয়ের জন্য না চাইলে তো ব্যালেন্স হয় না। তাই আমার দাবি ওই আপনার বিষয় সম্পত্তিটা মেয়ের নামে লিখে দিলে ভালো হতো। ও, এইটা কথা। এই কথা বলার জন্য আপনি এত তাইনে নাইরে করতেছেন? কোনো সমস্যা না, আমার একমাত্র মেয়ে, আমার যা কিছু সহায় সম্পত্তি সব আমি বিয়ের 1 সপ্তাহের মধ্যে লিখে দেবো। এখন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তাহলে চলেন জোরে নামাজটা আদায় করি। ঠিক আছে, চল। শোনেন, বলেন, তো সত্যি সত্যি বিয়ে হয়ে যেতেছে। আপনাদের কি সন্দেহ আছে নাকি আপনারা দাওয়াত পান নাই? যদি দাওয়াত না পায় থাকেন তাহলে আমার তরফ থেকে আয়নার বিয়ার দাওয়াত দিলাম, ঠিক আছে? আসলে আয়না আমাদের কিছু বলে না তো। কিছু বলে না? আই, কি চাস তোরা এখানে? কি চাও আবার? তোর সাথে দেখা করতে এসেছিলাম। বাড়িতে না ঢুকে এখানে তারা তারা কথা কইতাছস আর কস যে আমার লোকে দেখা করতে আসছস। যা যা বেরো। ওরা তোমার বান্ধবী না? না, ওরা আমার বান্ধবী না। ওরা দুইটা হলো জন্মের কুটনা। একজনের কথা আরেকজনের কাছে লাগায়। আমি কার সাথে প্রেম করি এটা জানার জন্য তো রাতের বেলা ঘুমিয়ে আসে না। ও, তো কয়ে দিলেই পারো। পারি। তারপর যখন তার আগে আমার আব্বার কানে কইব আর তোমার স্বপ্নটা ভেঙে চুরমার হইব, তখন কি হইব? এই 2 কুটনার একটা প্রেম করে 2 বার ধরা খাইছে, আর একটা তো প্রেম করে ভাই গিয়ে চলে গেছিল, গিয়া বিয়া করছে, তারপর আবার আইছে। তুমি কি মনে করো আমার প্রেমটা জানলে আমার প্রেমের জন্য তারা 12টা বাজাইবো না? আচ্ছা শোনো তো, ওসব কথা বাদ দাও। এখন কও, তোমার কি খবর, কি চলতেছে? সব কিছুর ব্যবস্থা করে ফেলাইছি, এখন খালি একজন মুরব্বী দরকার। তোমার আব্বা বাড়িতে নাই তো? না, নাই। তাহলে চলো বাড়িতে গিয়া তোমারে আমি ডিটেল করতেছি। আসো আসো আসো। আয়না আমার হৃদয়ের আয়না, আয়না। হ্যালো, কে বলছেন? আমি আয়না। আয়না, আমি সাইফুল। আমি জানি, আমি জেনে শুনে আপনারা ফোন দিছি। একটা গান আছে না, বাহ, তুমি কি সুন্দর গান গাও। বিষ তো ভালো না, বিষের জায়গায় মধু হইলে ভালো হইতো। আমি জেনে শুনে মধু করেছি পান। হ্যাঁ, এইভাবে এইভাবে। আচ্ছা, আপনি
না না, সরি। তুমি কি আমারে দেখছো? কত দেখছি। তুমি যখন কলেজে যেতে তখন প্রায় রোজই আমি তোমাকে দেখতাম। কিন্তু তোমারে তো আমি দেখি নাই। একবার দেখা করতে পারবা? কেন পারবো না? অবশ্যই পারবো, অবশ্যই পারবো। তাহলে একটা কাজ করো, আমাদের বাড়ির পিছনে যে বাগানটা আছে না, এখানে তুমি চলে আসতে পারবা না? কেন পারবো না? অবশ্যই পারবো। আমি এক্ষুনি আসতেছি। আয় না। আপনি কে? আমি সাইফুল, তোমার সাথে আমার বিয়ে ঠিক হয়েছে। ও আপনি, মানে তুমি তুমি এত কিউট দেখতে। আমি তো ভেবেছিলাম আব্বা কান্না কার সাথে আমার বিয়ে ঠিক করেছে। আচ্ছা চলো আমরা ওখানে গিয়ে বসি। কই আসো, না থাক। আসো না, আমার পাশে এসে বসো। তুমি আমাকে কলেজে সবসময় দেখতে না? হ্যাঁ। সবসময় দেখতে, তার মানে তুমি আমাকে অনেক আগে থেকেই পছন্দ করো। হ্যাঁ। তাহলে বলনি কেন? বলিনি। তুমি যদি রাগ করো। দূর বোকা, রাগ করবো কেন? আর কেউ পছন্দ করে শুনলে তো মেয়েরা আরো খুশি হয়। কি যেন পড়লো, একটু দেখো না। হ্যাঁ দেখি। জ্বলতেছে, দুটো চোখে জ্বলতেছে। আচ্ছা এটাতে ইস, তোমার কষ্ট হচ্ছে না? আমি দেখছি আয়না। হ্যাঁ এটাতেও ঠিক হয়ে যাবে। ঠিক আছে, চোখ ভালো হয়ে গেছে। বাঁচলাম। চোখ ভালো হয়েছে আমার। আপনি বাঁচলেন কেন বলুন তো? না মানে আমি মানে তো তুমি, আর তুমি মানে তো আমি। আচ্ছা। ওয়াল্লা গল্লা গো, আব্বা আইতেছে। আব্বা কই? আরে ওদিকে তাকাও না, তুমি তাকালে তো দেখলে তো আব্বা তোমাদের করে হাতির মতো শরীরটা নিয়ে বসে আছে। আরে যাও তো যাও, হাতির কোথাকার একটা। কাজ হয়ে গেছে। হ্যাঁ এখন কাজ। আয়না, একটু এদিকে আয় মা, বল। আব্বা কিছু কইবা? কমু বলেই তো ডাকছি, বল। জি আব্বা বলেন। তোর একটা কথা কই। ছোটবেলার থেকে তোর মা মারা যাওয়ার পরে অনেক কষ্টে মানুষ করছে। মানুষে কত কথা কইছে, তোর একটা মাইনা দিবার কইছে, তোর কষ্ট হইবে দেখা আমি কোনোদিন রাজি হই নাই। যা করতেছি মা, তোর সুখের জন্য করতেছি। আব্বা তুমি আমার এইসব কথা কইতাছো কেন? আমি তো এই বিয়েতে রাজি। আলহামদুলিল্লাহ, আমি আমি যে কি খুশি হয়েছি। জুবাইর পুরানা অসম্ভব ভালো। আল্লাহ তার একেবারে ফেরেশতার মতো করে পাঠাইছে। আল্লাহ তার ভালো করবো মা। ও মা, তুই রাজি? আলহামদুলিল্লাহ। আব্বা আপনি যখন তাই সিদ্ধান্ত নিছেন আমার জন্য, আমি সবসময় মায়না নিছি, ভবিষ্যতেও নিমু। আপনি যদি কন ওই ছেলের বিয়ে না করে অন্য কোনো পোলারে বিয়ে করতে, আমি তাও করুম। আমি জানি আপনি যাই বলেন না কেন, আপনি আমার ভালোর জন্য বলেন। মারে, তোর কথা শুনে মনটা ভরে গেল। ছোটবেলায় তোর মা মরছিল, এর পরের থেকে আমি খুব তোর নিয়ে চিন্তায় আসছিলাম। আজকে মনে হইতেছে আমি তোরা সঠিকভাবে মানুষ করতে পারছি না মা। আল্লাহ তোরা সুখী করবো মা, আল্লাহ তোরা সুখী করবো। যা ঘরে যা, যা জি আব্বা। যা। বাহ, তোকে তো আজ খুব সুন্দর লাগছে। ওকে দেখে তো আমার হিংসে লেগে যাচ্ছে। আজ তোর বর তোকে দেখলে পাগলই হয়ে যাবে।
পাগল হয়েছে বলেই তো বিয়ে করছে, পাগল না হইলে কি বিয়ে করে? তুই আমার ক্ষমা করে দিস না, আমি ভুল মনে করছিলাম, ভাবছিলাম তোর বাবা অ্যাসিস্ট্যান্টের লগে তোর বিয়া দিব। ওর সাথে তো আমার বিয়ে হচ্ছে। ওর সাথে? কি বলিস? আমরা তো জানি তোর বরের নাম সাইফুল, পাশের গ্রামে বাড়ি। হ্যাঁ, তোর বাবার বন্ধুর ছেলে। তোরা ভুল জানিস। কিভাবে? তাহলে দেনমোহর কত টাকা নির্ধারণ করবো? 1.5 লক্ষ টাকা করে। না 1.5 লক্ষ টাকা তো কমই হয়ে যায়, 3 লক্ষ করে। হ্যাঁ, এই বর্তমান যুগে তো 1.5 লক্ষ টাকা অনেক কম হয়ে যায়। আপনি কি বলেন? আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ, আমার কোনো আপত্তি নাই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। চাচা, হ্যাঁ, চাচা সর্বনাশ হয়ে গেছে। কি সর্বনাশ হয়েছে? আপনি একটু এদিকে আসেন, কথা বলি। কিসে? আমার মেয়ে? আরে আপনার মেয়ে তো ঠিক আছে, সব কিছু ঠিক আছে, ব্যাটিং হওয়ার কোনো কারণ নাই। কারণ হচ্ছে আপনার মেয়ে যাকে বিয়ে করতেছে সেই ছেলেই তো হচ্ছে আপনার মেয়ের প্রেমিক। অসম্ভব। অসম্ভব না, এইটাই সম্ভব। আপনার যদি বিশ্বাস না হয় তাহলে পরে এই যে আপনি ভিডিও করা আছে, আপনি ভিডিওটা দেখেন। দেখেন দেখি চলতেছে দুটো চোখ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ। আস্তাক ফিরলে বলে তো লাভ নাই। আপনার যদি নিজের চোখেও বিশ্বাস না হয় তাহলে আরেকটা কাজ করতে পারেন। ওই ছেলের ফোন নাম্বার আছে না আপনার কাছে? আপনার ফোন দিছিল না? আপনি এক কাজ করেন, সেই ফোনে সামনে গিয়ে সরাসরি ফোন দেন, চোর ধরা পড়ে যাবে। সব ষড়যন্ত্র। তাই? হ্যাঁ, আসেন আপনি। কি হইছে?